মাসুদ ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি, আমাদের শামীম ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি, মনে হচ্ছে আল্লামা সাঈদীর ঘ্রাণ পাই। চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ড ময়দানে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ১৯ বছর পর ডক্টর মিজানুর রহমান আজাহারীর ষষ্ঠ তফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম চকবাজার প্যারেড গ্রাউন্ড ময়দানে ডক্টর মিজানুর রহমান আজাহারীর আগমন উপলক্ষে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। আমি আজকের এই ঐতিহাসিক চট্টগ্রামের প্যারেড ময়দানে আয়োজিত 5 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের যারা সম্মানিত আয়োজকবৃন্দ, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই, যারা দীর্ঘ কয়েক মাস ব্যাপী অনেক কষ্ট করে, অনেক ডিজাইন করে, অনেক প্ল্যান প্রোগ্রাম করে এরকম চমৎকার একটি কোরআনের বাগানকে সাজিয়েছে। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, কমিউনিটি লিডার্স, চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন দলের সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা, শ্রমজীবী ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মায়েরা এবং বোনেরা, সাংবাদিক বন্ধুরা, মিডিয়া কর্মী, ইউটিউবার্স, ভলান্টিয়ার্স, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই, মোবারকবাদ জানাই। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? সুস্থ আছেন? দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আমরা সবাই পড়ি আমিন। সম্মানিত সুধী, হযরতুল আল্লাম শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, ওনার স্মৃতি বিজড়িত আজকের এই ঐতিহাসিক প্যারেড ময়দানের তাফসিরুল কোরআনের প্রোগ্রামে সব আছে। স্টেজ আছে, শ্রোতা আছে, প্যান্ডেল আছে, মিডিয়া কাভারেজ আছে, কিন্তু আমাদের কলিজার টুকরাটা আমাদের মাঝে নাই। আজকের এই প্রোগ্রামে আলোচক হয়ে এই চেয়ারে আমি না বসে ওই শ্রোতাদের কাতারে বসে যদি আমাদের আল্লামার নুরানি চেহারার দিকে তাকিয়ে ওয়াজ শুনতে পারতাম, আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যেত, আমাদের তৃষ্ণার্ত হৃদয় শান্ত হতো। সব আজকে আছে, কি যেন নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা প্রতি 100 বছরে একজন মুজাদ্দিদ পাঠায়, প্রতি 100 বছরে একজন মুজাদ্দিদ, যিনি সমাজকে সংস্কার করেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ ছিলেন তেমন একজন মুজাদ্দিদ। চিৎকার করে বলেন ঠিক কিনা? উনি শিরক বিদআতের আস্তানাকে তছনছ করে দিয়েছেন, তাওহীদের বাণীকে সমুন্নত করেছেন, গণমানুষের কাছে তাফসিরুল কোরআনকে জনপ্রিয় করেছেন। আজীবন আজীবন তিনি ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন দেখতেন। এত প্রাঞ্জল ভাষা, এত চমৎকার আধুনিক প্রেজেন্টেশন, গণমানুষের কাছে কোরআনের তাফসিরকে এভাবে জনপ্রিয় করে তোলার মতো ব্যক্তিত্ব আল্লামা সাঈদী ছাড়া দ্বিতীয় কেউ এই বাংলার ভূখণ্ডে নাই। এই যে তাফসিরুল কোরআন, এই যে টার্মিনোলজি, এই টার্মটাই উনি আসলে জনপ্রিয় করেছেন। আমরা আগে জানতাম না যে এভাবে তাফসির করা যায়, এভাবে সায়েন্টিফিক ইন্ডিকেশন